Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্ম বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে ককপিট। ককপিট হলো দেবের খুবই একটি বাংলা চলচ্চিত্রের খুব একটি জনপ্রিয় মুভি দেবের। তো এই মুভিটি আমি যে এক্সপ্লেন করবো যে এই মুভির গল্পটা কী কী আছে, এই মুভিতে কে কে অভিনয় করছেন, এর গানগুলো কী কী আছে, এই মুভিটার সম্বন্ধে বলবো, মানে এই মুভিটা ফুল এক্সপ্লেন করবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখেছি ককপিট 2017 ফিল্ম। তো ককপিট হলো একটি ভারতীয় বাংলা ভাষার বিপর্যয়ের রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র যা রচিত ও কমলেশ্বর মুখার্জির দ্বারা পরিচালিত এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের ব্যানারে দেব দ্বারা প্রযোজিত। ছবিতে দেব, কোয়েল এবং রুক্মিণী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সালের চাঁদের পাহাড়ের পর এই দ্বিতীয়বার কমলেশ্বর মুখার্জি এবং দেব পরিচালক অভিনেতা যুগল হিসেবে কাজ করেছে। ছবিটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায় এবং বক্স অফিসে হিট হয়। প্লট সম্পাদনা, মানে এই মুভির যে গল্পটা সেটা সম্বন্ধে বলবো। ককপিট সত্য ঘটনার দ্বারা অনুপ্রাণিত একটি গল্প। গল্পটি একটি ফ্লাইট অনুসরণ করে যে মুম্বাই থেকে কলকাতা যাচ্ছে এবং খারাপ অশান্ত আবহাওয়ার কারণে আঘাতপ্রাপ্ত হয়। ফিল্মটি অনুসরণ করবে যখন পাইলট বিমান অবতরণ করার চেষ্টা করেন, এমনকি ক্ষতিগ্রস্ত ইঞ্জিনের সাথে 1996 সম্পাদনা। চলচ্চিত্রটি 12 নভেম্বর 1996 তারিখে শুরু হয়। ক্যাপ্টেন দিবাকর রক্ষিত প্রসেনজিৎ চ্যাটার্জি লন্ডন থেকে দিল্লির একটি ফ্লাইটে পরিচালনা করেছেন। দিবাকর দিল্লি পৌঁছানোর পর তার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তার সহ পাইলটের সাথে যোগাযোগ করে। তিনি বলেছেন যে তারপরে তিনি তার ছেলের জন্মদিন উদযাপন করতে কলকাতায় ফিরে যাবেন। অনেক কথাবার্তার পরে অবশেষে দিল্লিতে তিনি তার ছেলের জন্মদিন নামতে শুরু করে। এদিকে আরেকটি বিমান দিল্লি থেকে উড্ডয়ন করেছে। এসিটি ফ্লাইটটিকে আরোহণের নির্দেশ দেয়, কিন্তু ক্যাপ্টেন এটি ঠিকমতো শুনতে পাননি আর হঠাৎ করে বিমান দুটি মুখোমুখি হয়। উভয় পাইলট এড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে যায়, যার ফলে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে। উভয় বিমানের যাত্রী ও ক্রু নিহত হয়। বর্তমান দিন সম্পাদনা প্রয়াত ক্যাপ্টেন দিবাকর রক্ষিতের ছেলে ক্যাপ্টেন দিব্যেন্দু রক্ষিত। দেব এখন ওরিয়েন্টাল এয়ার লাইন্স বোয়িং 737 এর ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন। দিব্যেন্দু তার কলকাতার ফেরার ফ্লাইটের জন্য প্রস্তুত নিচ্ছেন এবং তার প্রথম বার্ষিক হওয়া তার স্ত্রীর সাথে দেখা করার জন্য মুম্বাই এবং কলকাতার আবহাওয়ার অবস্থা খারাপ হওয়ায় দেবও খবরটি দেখেন। কীর্তি সচদেব একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং তিনি বোম সিসিইউ সেক্টরে ফ্লাইট করার পরে ফ্লাইট ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছেন, যা তার বন্ধু এবং রুমমেট জাস্টিনের সাথে তার শেষ ফ্লাইট করার পরে ফ্লাইট ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছেন, যা তার বন্ধু শেষ ফ্লাইট। ছবিটি বিভিন্ন যাত্রীকে এই ফ্লাইটে উঠতে দেখা যায়। মি দত্ত এবং তার স্ত্রী যারা তাদের ছেলে হিসেবে ফিরে আসছেন তাদের রাখতে অস্বীকার করছেন এবং তিনি তার জীবনের শেষ পর্যায়ে রয়েছেন। আবরিন হামিদি একজন মডেল এবং অভিনেত্রী, যিনি তার প্রেমিকার মধ্যে অনড় থাকার কারণে অভিনয় ছেড়ে দিয়েছেন। কিটি তার বাবার সাথে দেখা করতে কলকাতায় ফিরে আসছে, কারণ তার বাবা মা দুজনেই কিছু সমস্যার কারণে আলাদা হয়ে গেছে। একটি ছেলে যে মুম্বাই চাকরি নিশ্চিত করতে অক্ষম, সে তার ইন্টারভিউ দিয়ে কলকাতায় উড়ে যাচ্ছে, কারণ সে সীমিত সময়ের কারণে ট্রেনের টিকিট পেতে পারছে না। একটি কিশোর দম্পতি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তাদের বাবা মা তার সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। ফ্লাইটে দিব্যেন্দু এবং তার সহ পাইলট ফার্স্ট অফিসিয়াল নীল এবং পাইলট নম্বর OA511 এর বাকি ফ্লাইট ক্রুরা বিভিন্ন পরিদর্শন এবং ওয়াক অ্যারাউন্ড করার পরে অবশেষে টেক অফের জন্য প্রস্তুত। এটিসি টেক অফের সময় সম্ভাব্য অশান্তি সম্পর্কে OA511 কে সতর্ক করে, যখন তারা রানওয়েতে ট্যাক্সি করে কীর্তি দ্বারা নির্দেশিত ক্রু নিরাপত্তার ডেমো বহন করে।
ফ্লাইটটি উড্ডয়নের সময় বিমানটি অশান্তির সম্মুখীন হয়। অনেক সংগ্রামের পর উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে 36,000 ফুট ওপরে উড়ে যাওয়ার অবশেষে অশান্তির মুক্ত হয়ে মেঘের ওপরে উড়ে যায়। বিমানটি যখন তার নির্ধারিত উচ্চতায় পৌঁছেছে, নাস্তা পরিবেশন করার কাছে করা হচ্ছে। কীর্তি ফ্লাইট ক্রুদের নাস্তা পরিবেশন করতে ককপিটে প্রবেশ করছে। নীল লক্ষ্য করছে কীর্তি দিব্যেন্দুর প্রতি অদ্ভুত আচরণ করেছে। গল্পটি কয়েক বছর আগে পাল্টে যায় যখন কীর্তি দিব্যেন্দুর সাথে মুম্বাইতে প্রথম দেখা করে। তারা আর তাদের বন্ধুত্ব বাড়লো। কীর্তি আরও ভাবতে লাগলো জাস্টিন প্রকাশ করতে যে কীর্তি অত্যন্ত পরিণত হয়েছে। ক্রমাগত ব্রেকআপের কারণে সে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পাচ্ছে না এবং সে মদ্যপ অপরাধীর বোধ করে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। অবশেষে কীর্তি মদ্যপান ছেড়ে দেয় এবং তাদের বন্ধুত্ব বৃদ্ধি পায়, কিন্তু কীর্তি ডিবের প্রেমে পড়ে। কীর্তির জন্মদিনে সে ডিবের প্রতি তার ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু দিব্যেন্দু পিছপা হয় কারণ তারা শুধুই বন্ধু। রাগান্বিত কীর্তি মনে করেন যে সে অন্য কাউকে ভালোবাসে। দিব্যেন্দু তারপর কীর্তিকে একটি বিচ পার্টিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়, যেখানে সে যোগ দেয়। খুব হতবাক হয়ে তিনি দিব্যেন্দুকে রিয়া নামে একটি মেয়ের সাথে দেখেন। হৃদয় ভগ্ন এবং হতাশা কীর্তি পুরোপুরি কান্নায় ভেঙে পড়লে এদিকে কলকাতায় রিয়া অসুস্থ বোধ করছে কারণ তিনি প্যানিক অ্যাটাক থেকে লড়াই করছেন। ফ্লাইটটি কলকাতার কাছে আসার সময় বিমানটি হঠাৎ হাইড্রোলিক ব্যর্থতার সম্মুখীন হয়। উভয় ইঞ্জিনে ক্ষতিগ্রস্ত করে এবং দুর্ঘটনার ফলে সবাই মারা যায়। কিন্তু রিয়া শারীরিক অবস্থা ভালো না হওয়ায় এটা দুঃখ স্বপ্নে পরিণত হয়েছে। বাস্তব বিমানটি কলকাতায় তার চূড়ান্ত পথে রয়েছে। ফিল্মটি তারপর অন্য ফ্ল্যাশব্যাকে স্থানান্তরিত হয়, যেখানে এটি দেখায় যে দিব্যেন্দু একটি নাচের স্কুলে রিয়ার সাথে দেখা করে এবং তারপর তাদের বন্ধুত্ব সম্পর্কে পরিণত হয়। তারা বিয়ে করে। এদিকে রিয়া ডিবিকে বিয়ে করার কীর্তি রাগা ও হতাশ হয়ে আবার মদ্যপান করতে শুরু করে। তার হতাশার জন্য বন্ধু জাস্টিন তাকে বুঝতে দেয় যে এটি অন্যরকম ক্রাশ ছিল, কিন্তু কীর্তি তিরস্কার করে, দাবি করে যে সে ডিবের প্রেমে ছিল। এদিকে দিনে কীর্তি মদ্যপান অবস্থায় বাড়ি ফেরে। জাস্টিন চলে যাওয়ার সাথে সাথেই কীর্তি দিব্যেন্দুকে ফোন করে যে রিয়াকে নিয়ে নাইট আউট থেকে ফিরছিল। দিব অনেক সংকোচনের পরে মাতাল অবস্থায় থাকা কীর্তিকে ফোন করে। তিনি কি করছেন জানতে চাইলে কীর্তি অবশেষে রিয়াকে গালি দেয় না। ডিবিকে রেগে যায় এবং সে কলটি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। রিয়া বুঝতে পারে যে এটি কীর্তি তাকে জিজ্ঞাসা করেছিল সে মাতাল ছিল কিনা। রিয়া অবলম্বে বুঝতে পারে যে সে মাতাল অবস্থায় কিছু ভুল করতে পারে এবং জাস্টিন ফোন করে যে কীর্তি সম্পর্কে শুনে হঠাৎ তার অ্যাপার্টমেন্ট ফিরে যায়, যা জানতে কীর্তি তার জীবন শেষ করার চেষ্টা করেছিল। পরের দিন সকালে রিয়া এবং দিব্যেন্দু কীর্তি অবস্থায় সম্পর্কে জানার পরে মুম্বাইয়ে উড়ে যায়। রিয়া কীর্তিকে এগিয়ে যেতে বলে কারণ তারা বেঁচে থাকার অনেক পথ আছে। বর্তমানে OA-511 কলকাতার দিকে এগোচ্ছে। হঠাৎ ধীরগতির কম্প্রেশন ব্যর্থতার সম্মুখীন হয় এবং অর্থাৎ ফিউজলেজে ফুটো বিমানটি 36,000 ফুট থেকে 9,000 পর্যন্ত উঠতে বাধ্য করে। যে অঞ্চলে আবহাওয়া অবস্থা খারাপ, OA-511 ক্রুজ ATC কে ফ্লাইটটিকে কাছাকাছি যে কোনো বিমানবন্দরে ডাইভার্ট করার অনুরোধ জানান। দুর্ভাগ্যবশত সমস্ত বিমানবন্দরে উপলব্ধি নেই। ক্রুদের কলকাতায় উঠতে বাধ্য করা হচ্ছে, কিন্তু বিমানের জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। উড়োজাহাজের সমস্যার সম্মুখীন হওয়ার খবর নিউজ চ্যানেলে ভাইরাল হয়ে দাবি যে বিমানটি বিধ্বস্ত হতে পারে। OA-511 অবশেষে কলকাতায় তার অবতরণ শুরু করে, কিন্তু রানওয়ের ওপর দিয়ে সমস্ত যাত্রীদের আতঙ্কিত করে। এটি শিশুকে আহত হওয়ার হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হন কীর্তি। বিমানটি দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করে, কিন্তু এবার তাদের জ্বালানি ফুরিয়ে যায়। অবশেষে তারা নিরাপদে অবতরণ করে। আনন্দের অশ্রুতে ভাসছে যাত্রী, ক্রু এবং তাদের পরিবারের সদস্যরা। দিব্যেন্দু একজন নায়কের অভ্যন্তর পায়। বিমান ছাড়ার পরে সে রিয়াকে দেখা করে। কীর্তি দৃশ্যে উপস্থিত হয় এবং দিব্যেন্দু এবং রিয়ার ক্ষমা চাই। চলে যাওয়ার সময় সে দিব্যেন্দুকে শেষবারের মতো জড়িয়ে ধরে। তারপর তিনি সহ পাইলটটা নীলের সাথে ডেটে যান। দিব্যেন্দু এবং রিয়া বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে সে প্রকাশ করে যে সে গর্ভবতী এবং সে বাবা হতে চলেছে।
দিব্যেন্দু এই খবরে অত্যন্ত আনন্দিত বোধ করে যখন তারা দুজনে বাড়ি থেকে চলে যায়। তো কাস্ট সম্পাদনা মানে এই মুহূর্তে কে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে বলবো। দিব্যেন্দু ক্যাপ্টেন দিব্যেন্দুর রক্ষিতের ভূমিকায়, মিসেস রিয়া দেব ক্যাপ্টেন দিব্যেন্দু রক্ষিতের ভূমিকায়, মিসেস রিয়া দিব্যেন্দু রক্ষিত চরিত্রে কোয়েল, কীর্তি সচ দেবের চরিত্রে রুক্মিণী ক্যাপ্টেন, দিবাকর রক্ষিতের চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি, দিব্যেন্দুর প্রয়াত বাবা, ফ্ল্যাশব্যাক ক্যাপ্টেনে দিবাকর রক্ষিতের স্ত্রী, ক্যাপ্টেন দিব্যেন্দু রক্ষিতের মা চরিত্রে বুলবুলি পাঞ্জা, নীল ব্যানার্জির চরিত্রে জিয়াউল রোশন, দিব্যেন্দু সহকারী এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে সাতাপ ফিগার, মিস্টার দত্ত চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়, আবরিন হামিদের চরিত্রে প্রিয়াঙ্কা সরকার, সানু ঘোষালের চরিত্রে রাজ চক্রবর্তী, কিটির বাবার চরিত্রে অনিন্দ চক্রবর্তী, মনিকা কিটির মায়ের চরিত্রে সায়নী ঘোষ, কিটির চরিত্রে আরসিয়া মুখোপাধ্যায়, জাস্টিংয়ের চরিত্রে রোজা পারমিতা দে, কীর্তির বন্ধু এবং একজন এয়ার হোস্টেন, বিমানে যাত্রী হিসেবে অমরিশ ভট্টাচার্য, বিমানে যাত্রী হিসেবে নাদের চৌধুরী, উজনিস চরিত্রে অভিষেক এবং নাসিমুল হক সোনালী রায়, দিয়া মুখার্জি টিভি নিউজ রিপোর্টার হিসেবে পদ্মনাম দাশগুপ্ত, প্লেনের যাত্রী হিসেবে দেবময় মুখোপাধ্যায়, মনিকার শ্বশুর চরিত্রে কৃষ্ণ কুমার মুখোপাধ্যায়। তো এই মুভির সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলবো, মানে এই মুভির যে গানগুলো আছে সেটা সম্বন্ধে বলবো। নম্বর 7 নামক গান, গায়কগুলির দৈর্ঘ্য। তো ককপিট মুভিতে ফার্স্ট গান হচ্ছে মিঠে আলো, আতিফ আসলাম সংস্কার ককপিটের সমস্যার কারণে সরানো হয়েছে, অনিন্দ চ্যাটার্জি, অতিব আসলাম এবং নিখিতা গান্ধী, 0:4:57 গানের লেন্থ। 2 নম্বর হচ্ছে মিঠে আলো, আমজাদ নাদিম অমিরের পুনর্গঠন, অনিন্দ চ্যাটার্জি, অর্ণব দত্ত এবং পরমা দাশগুপ্তর গাওয়া এই গানটি, 0:4:57 গানের লেন্থ। 3 নম্বর হচ্ছে ভালোবাসা যাক, প্রসেনজিৎ মুখার্জি, অরিজিৎ সিং, সমলতা আচার্য চৌধুরী, 0:4:14 গানের লেন্থ। 4 নম্বর হচ্ছে কলকাতার রসগোল্লা, মূলত বাপি লাহিড়ীর চরিত্র, পুলক বন্দ্যোপাধ্যায়, কবিতা কৃষ্ণমূর্তি এবং শৈলী ভাই এর গাওয়া গানটি, 4:28 গানের লেন্থ। 5 নম্বর হচ্ছে খেলা শেষ, কৌশিক গাঙ্গুলি অরিজিৎ সিং এর গাওয়া গানটি, 4:52 গানের লেন্থ। 6 নম্বর হচ্ছে খেলা শেষ রিপ্রাইজ, কৌশিক গাঙ্গুলি অরিজিৎ সিং এর গাওয়া গানটি, 4:10 গানের লেন্থ। সব গানগুলো মিলে মোট দৈর্ঘ্য হচ্ছে 18:31। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিও একটা করে লাইক করবে। চ্যানেল যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।